ডক্টর আনু মেহসন হক মিলন, এই যে নির্বাচনের কথা বলছি, জানুয়ারিতে ছাত্রদের অর্থাৎ যেই ছাত্রদের হাত ধরে এই জুলাই আগস্টের অভ্যুত্থানটা, তাদের একটি নতুন দল নিয়ে আলোচনা আছে, এ থেকে বিএনপির কোনো অস্বস্তি আছে? নতুন দল ছাত্রদের? মোটেই না, মোটেই না। বিএনপি তো নিউ জেনারেশন নিয়ে বেশি কাজ করছে। আপনি বিএনপি দেখুন, যে সিনিয়র নেতারা ম্যাক্সিমাম রিটায়ার্ড হয়ে গেছে এবং তাদের জেনারেশন যে অর্থাৎ তাদের ছেলে মেয়েরা কিন্তু এখন বিএনপির লিডিং টিম, এটা আপনি দেখতেই পাচ্ছেন। বিএনপি তো সবসময় শহীদ জিয়া যেমন ইয়াংদেরকে নিয়ে, আমরা শহীদ জিয়ার সময় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, এখন আবার আমাদের যারা সিনিয়র আছেন তাদের ছেলে মেয়েরা আসছে, নতুন ইন্ডাকশন তো আমাদের বিএনপিতে হচ্ছে। আমরা তো চাই নিউ জেনারেশন, এবং আমাদের যে অ্যাক্টিং চেয়ারপারসন, ওনাকে তো আমরা নিউ জেনারেশন নেতা হিসেবে মনে করি। অনেকদিন ধরে বাইরে রয়েছেন, কিন্তু এতদিনে তো উনি অনেক কিছু হতে পারতেন যদি দেশে রাজনীতি সচেষ্ট থাকতো। দেখুন, নির্বাচন কমিশন রিফর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি নির্বাচন কমিশনকে মনে করি গণতন্ত্র কমিশন। এই নির্বাচন কমিশনকে যদি ঠিক করা হয়, গণতন্ত্র ঠিক হয়ে যায়। আমরা দেখুন প্রতি 5 বছর পরে একবারে এই নির্বাচন কমিশন দিয়ে তাকিয়ে থাকি যে তারা তাদের ওহী নাজিল হবে এবং তারা সুষ্ঠু নির্বাচন করবে, কিন্তু একবারও করেনি। তাহলে নির্বাচন কমিশনকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এই নির্বাচন কমিশন তো সংস্কার কমিশন হয়েছে, খুব সুন্দর কমিশন, সব ভালো ভালো লোক হয়েছে, কিন্তু নির্বাচন করেছে 2-4 বার, এবং নির্বাচনে যে পট হোলগুলো আছে, কিভাবে একটা নির্বাচন ম্যানিপুলেট করা যায়, ম্যানুভার করা যায়, রিগিং করা যায়, কিভাবে নির্বাচন কমিশন বা আরপিওতে কি কি ত্রুটিগুলি রয়েছে, এগুলি যারা ভুক্তভোগীরা তারাই জানে। তারা কি একটি সদস্য নিতে পারতো না যারা নির্বাচন 2-4-5 বার করেছে? ইউ সি, এটা তো নেই, তারা সব ম্যাথমেটিক্যাল লোক নিয়েছে। তাই এনিওয়ে তারা এটা পাবলিকলি প্রেজেন্ট করবে এবং সেখানে আমাদের দলের সুযোগ রয়েছে কথা বলার, হ্যাঁ বলা হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি শুধু মনেই করে আমরা একটা নির্বাচন করে দেবো, তাহলে তো হবে না। নির্বাচন কমিশন হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন, দলগুলি গণতন্ত্র ঠিক মতো পরিচালিত হচ্ছে সেটাও তাদের দেখতে হবে। আপনি উন্নত বিশ্বে দেখুন না, প্রাইমারি ইলেকশন হচ্ছে, নির্বাচন কমিশন এগুলি কন্ডাক্ট করছে। দলীয় গণতন্ত্র রয়েছে কিনা, নির্বাচন কমিশন কন্ডাক্ট করছে। আরবিট্রেশন করার ব্যবস্থা থাকতে হবে, তাদের লিগ্যাল প্রসিডিউর ব্যবস্থা থাকতে হবে, তাদেরকে জুডিশিয়াল দায়িত্ব দিতে হবে ইন দ্য ইলেকশনস। তো এই নির্বাচন কমিশনটাকে খুব কঠিনভাবে সাজাতে হয়। ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আরপিওতে কতগুলো রয়েছে চেঞ্জ করার। হ্যাঁ, নাগরিকরা যেটা বলেছে, নাগরিক কমিটি যেটা বলেছে, সেটা বলেছে যেহেতু এই 2022 সালে তারা যে সংশোধনীটা করলো, এটা তো আসলে 2012 সালে যেটা হয়েছিল, 2017 সালে যেটা হয়েছিল, 2022 সালে সেটাই হয়েছে, সেটাকেই তারা রেখেছে। কিন্তু নির্বাচনকে কমিশন সিলেকশন করা, আমরা যে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান বা পাকিস্তান দেখি, সেই অবস্থাটি বর্তমান সরকারের নেই এবং সেটা এই সরকার করতেও পারছে না। কারণ এই সরকারের কনস্টিটিউশন রিফর্ম করা, তারা জাতীয় সনদ তৈরি করতে পারে, কিন্তু দে ক্যানট এক্সিকিউট এভরিথিং। এতে তাদের কিছু লিমিটেশন রয়ে গেছে। এই লিমিটেশনগুলো কিন্তু তারা জানে না যে তাদের এই লিমিটেশন রয়ে গেছে। তারপরে যদি বলে আমরা কি শুধু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য আসছি নাকি? ভাই, আপনারা কি জন্য আসছেন? আপনারা তো একটা সুষ্ঠু পথে ট্রেনটাকে উঠিয়ে দিবেন নাকি? আর যদি আপনারা বলেন আপনারা থাকতে চান, আপনি রেফারেন্ডাম দিয়ে দেখুন জনগণ কি বলে, আপনাদের কি অবস্থা এখন। কিন্তু যে একটি কথা যে ছাত্ররা বলতে চায় যে এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে যেন ক্ষমতা না যায়, পুরো কাঠামোটা একটা সংস্কার। তারা কিভাবে এই কথাটা বললো? অযৌক্তিক কথাটা। বিএনপি যে 2001 থেকে 2006 পর্যন্ত ছিল, তার কি স্বৈরাচার ছিল? বিএনপি কি হাজার হাজার মামলা করেছে? বিএনপি কি হাজার হাজার লোককে খুন করেছে? বিএনপি কি টাকা পাচার করেছে? বিএনপি কি ব্যাংক দিয়েছে? বিএনপি কি গুম করেছে? হোয়াট বিএনপি ডিড? 2001 এই যে কথাটা বলতেছে, তারা একটা গোয়েলস থিওরির মতো কথা বলে বিএনপিকে আজকে কর্নার করার চেষ্টা করতেছে। বিএনপিকে কোনদিন কি বিএনপির বিরুদ্ধে কেউ স্লোগান দিতে পারবে? আমি যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একটা খুন হয়েছে? না শিক্ষকরা রাজনীতি করেছে, না চর দখল করেছে, না হল দখল করেছে, না শিক্ষাঙ্গনে অপবিত্র কোনো কাজ হয়েছে, না রেপের সেঞ্চুরি হয়েছে, না ভিসির কাছ থেকে টাকা চাঁদা আদায় করেছে, না টেন্ডারবাজি করেছে। তো কোথায় বিএনপি স্বৈরাচারী করলো? এই যে কথা বলছে, এক স্বৈরাচার আর স্বৈরাচার। কারণ জাতি আমরা 15 বছর অপেক্ষা রয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে 2000-এর মতো লোকের রক্ত দিয়ে বিপ্লব করে এই স্বাধীনতা এসছে। এই স্বাধীনতা শরীরদার ছাত্র জনতা সকলেই। হ্যাঁ, আমাদের জেনারেশন যে এগিয়ে ছিল তারা আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। আপনি প্রশ্ন করেছেন তারা রাজনীতি, কিন্তু কিংস পার্টি যেন না হয়।